চাকরি থেকে বরখাস্ত করা হলো। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে, শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। 2 বছরের এক্সটেনশনে ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। অবসরের পর তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল। গতকাল ইডির হাতে গ্রেপ্তার করা হয় এই শান্তনু সিনহা বিশ্বাসকে। তদন্তে অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। এবার তার চাকরির মেয়াদ, চাকরি থেকে বরখাস্ত করা হলো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, চাকরি থেকে বরখাস্ত করা হলো শান্তনু সিনহা বিশ্বাসকে, ঠিক কি খবর? একেবারেই দেখো, গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কমপ্লেন্ট অফিসে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরকে লেখা হয়েছিল, যেহেতু শান্তনু সিনহা বিশ্বাসের অনেক আগেই 60 বছর বয়স পেরিয়ে গেছিল, কিন্তু রাজ্য সরকার তাকে এক্সটেনশন দিয়েছিল। 2 বছরের এক্সটেনশনে তিনি ছিলেন এবং ডেপুটেশনে ডাইরেক্টর সিকিউরিটিতে ছিলেন। ফলে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে এবং যে কেসটা ছিল সেই এক্সটেনশন পিরিয়ডটাকে টার্মিনেট করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। ইডির তরফ থেকে তাকে 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আবেদন চালাবে ইডি। ধন্যবাদ পিয়ালি। 2 বছরের এক্সটেনশনে ছিলেন, তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও 2 বছরের এক্সটেনশন। অবসরের পর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল, আর এবার চাকরি থেকে বরখাস্ত করা হলো। কালীঘাট থানার প্রাক্তন ওসি ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। গতকাল তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক অভিযোগ, আর সেই সব অভিযোগেরই তদন্ত চলছে। শান্তনু সিনহা বিশ্বাস নিয়ে দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, তিনি কি বলেছেন শোনাবো। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।